7ই জুলাই 2026 ঠিক সকাল 10টা বেজে 33 মিনিট মহাকাশে একটা বিশাল পরিবর্তন এলো। একটা গ্রহ যে এতদিন নিজের রাশিতে ছিল না, সে ফিরে গেল নিজের রাশিতে। বকরি হয়ে ফিরে গেল, কিন্তু বলবান হয়ে ফিরে গেল। দেবগুরু এবং দৈত্যগুরুর আশীর্বাদ নিয়ে ফিরে গেল। এই যে পরিবর্তন এলো মহাকাশে, এই যে গোচর করলো বুধ, তাহলে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকারা এই বুধের গোচরের ফলে কি প্রভাব পেল? বুধের রং কি জানেন? বুধের রং হচ্ছে গ্রিন। কি গ্রিন সিগন্যাল নিয়ে এলো বুধ কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে? সবটাই জানবো। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে সবটাই জানতে পারবেন। এই ভিডিওতে আমি সবটাই আলোচনা করব। কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার কোন কোন পার্টে গ্রিন সিগন্যাল আসছে। আচ্ছা, এই পরিবর্তনটা থাকবে কিন্তু 5ই আগস্ট 2026 পর্যন্ত। অর্থাৎ এই যে পরিবর্তন, এই যে সময়টা রয়েছে, এই সময়কালটা কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু দারুণ একটা ট্রানজিশনের কাল হতে চলেছে। কুম্ভ রাশিতে 7.5 চলছে, কিন্তু বুধের গ্রিন সিগন্যালটাও এই সময় আপনারা পাবেন। কিভাবে পাবেন, কোন ঘরে পাবেন, সবটাই বলবো। রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী, অ্যাস্ট্রোবাস্তু, নিউমেরোলজি অ্যান্ড তন্ত্র কনসালটেন্ট। যারা আজকে চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না। যারা কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন, এই যে 2026-এর অর্ধেক বছর কেটে গেল, 6টা মাস অতিক্রান্ত করে এসেছেন, কি পরিবর্তন এলো আপনাদের জীবনে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 29শে জুন বুধ বক্রী হয়ে অবস্থান করেছিল আপনার ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব কর্কট রাশির ভাব। এই কর্কট রাশি জলতত্ত্বের রাশি। এই জলতত্ত্বের রাশির মধ্যে বুধ গিয়ে নিজের মধ্যে একটা শুদ্ধিকরণ তৈরি করেছে। যখন এই কর্কট রাশিতে অবতরণ হয়েছে, এই কর্কট রাশিতে অবতরণ করার সঙ্গে সঙ্গেই দেবগুরু এবং দৈত্যগুরুর যৌথ আশীর্বাদ বুধ লাভ করেছে। দেবগুরুর থেকে জ্ঞান অর্জন করেছে এবং দৈত্যগুরুর থেকে রণনীতি অর্জন করেছে। কারণ বুধ বালক গ্রহ, বুধের কারোর সাথে শত্রুতা নেই। বুধ এমন একটা গ্রহ যে গ্রহকে দেবগুরু আশীর্বাদ দেন এবং দৈত্যগুরু আশীর্বাদ দেন। এই যে সময়টা যখন দেবগুরু এবং দৈত্যগুরুর আশীর্বাদ বুধ পেল, তারপরে বক্রী হয়ে ফিরে গেল কোথায়? 7ই জুলাই যে ট্রানজিটটা হলো, এই ট্রানজিটের ফলে বুধ ফিরে গেল নিজ রাশিতে, মিথুন রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের পঞ্চম ভাবে। পঞ্চম ভাব লাভ রিলেশনের ভাব, পঞ্চম ভাব আমাদের স্টাডির ভাব, শিক্ষার ভাব। তাহলে কি এফেক্ট নিয়ে আসছে লাভ রিলেশনের ক্ষেত্রে এবং কি বা এফেক্ট নিয়ে আসছে শিক্ষার ক্ষেত্রে, সে সবটাই আমরা জানবো। বুধ যখন তার বক্রগতি নেয়, অর্থাৎ বক্রি চাল দেয়, তখন বুধ 3 গুণ বলবান হয়। বুধ যে শুধু 3 গুণ বলবান হয়েছে তা নয়, বুধ এই সময় দেবগুরু এবং দৈত্যগুরুর যৌথ আশীর্বাদও লাভ করেছে। পঞ্চম ভাবে অবতরণ আপনার পড়াশোনার ভাবকে আরও স্ফীত করবে, আরও প্রসার বাড়াবে, পড়াশোনার ভাব আরও বাড়বে। আপনারা এই সময় কমিউনিকেশন পাবেন। পড়াশোনার ক্ষেত্রে, নতুন অ্যাডমিশনের ক্ষেত্রে কমিউনিকেশন আসবে। নতুন কিছু শেখার ক্ষেত্রে কমিউনিকেশন হবে, কারণ বুধ কমিউনিকেশন অপরচুনিটিরও কারক গ্রহ। বুধ কমিউনিকেশন দেয়, বুধ অপরচুনিটি দেয়। এই সময় যেহেতু পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককেও দেখে থাকি, প্রেম সম্পর্কে যারা সিঙ্গেল রয়েছেন তাদের এই সময় নতুন প্রেম সম্পর্ক আসতে চলেছে। যারা অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় সম্পর্কে আরও উন্নতি, আরও কমিউনিকেশন, আরও বন্ডিং, আরও আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার যোগ পরিলক্ষিত হয়। বুধ গ্রহের একটাই দৃষ্টি হয়, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি। বুধ আপনাদের অষ্টম ভাবেরও মালিক। অষ্টম ভাব বাধার ভাব, অষ্টম ভাব অবস্টাকেলের ভাব। এই অষ্টম ভাব অবস্টাকেলের ভাব, বাধার ভাবের মালিক যখন 3 গুণ শক্তিশালী হচ্ছে, যখন বক্রগতি নিয়ে নিজের ঘরেই ফিরে আসছে, তখন জীবনে যা বাধা ছিল এবার কাটতে চলেছে। কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছিলেন, রিলেশনশিপের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছিলেন, নিজের ভাগ্যের ক্ষেত্রে যে বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেই বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে। সেই যে অবস্টাকেলগুলো জীবনে এসে বারবার আপনাকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, এবার আর পিছনের দিকে যেতে হবে না। এবার সবটাই আপনার সামনে এগোনোর সময় চলে এসেছে। কারণ বুধ অষ্টম ভাবের মালিক হয়ে এই অষ্টম ভাব, বাধার ভাবকে কাটাতে হেল্প করবে।
একটু আগেই বললাম বুধের একটাই দৃষ্টি, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি। বুধের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাব লাভস্থান। এই লাভস্থানে যখন বুধের দৃষ্টি পড়ছে তখন বিদ্যা লাভ হবে, আপনাদের অল ওভার কর্মের ক্ষেত্রে লাভ হবে। যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারশিপ ব্যবসায় আপনাদের লাভ হবে। দাদা বা ভাইয়ের সাথে রিলেশনশিপ আপনাদের ব্যালেন্স হবে, সেখান থেকেও আপনারা একটা লাভ ওঠাতে পারবেন। কারণ বুধের দৃষ্টি যখন লাভ ভাবের সাথে কানেকশন তৈরি করছে, অর্থাৎ আপনার পঞ্চম ভাবে এবং একাদশ ভাবের যে কানেকশনটা তৈরি হচ্ছে, এই কানেকশনটা আপনাদের জীবনে দারুণ শুভফল নিয়ে আসতে চলেছে। প্রেম সম্পর্কের মাধ্যমেও কিন্তু আপনাদের লাভ হতে পারে। এছাড়া অল ওভার কর্মের ক্ষেত্রে যেহেতু অবস্টাকেল কেটে যাচ্ছে, যেহেতু অষ্টম ভাবের মালিক সে নিজ রাশিতে ফিরে গিয়ে বক্রি হয়ে তিনগুণ বলশালী হচ্ছে, তখন আপনাদের কর্ম বা অবস্টাকেলের বাধা কেটে গিয়ে নতুন সুযোগ আসতে চলেছে, নতুন ভাগ্য আপনাদের জীবনে উদয় হতে চলেছে। এই ছিল বুধের ট্রানজিট, এই ছিল বুধের গ্রিন সিগন্যাল। কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা যারা 7.5-এর মধ্যে দিয়ে গেছেন, আপনারা জানেন আপনারা জীবনে কি ফেস করেছেন। তথাপি এখনও যদি কোনো অবস্টাকেল থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। কোনো ম্যালিফিক প্ল্যানেট, কোনো পার্সোনাল বাচ্চাটের দোষ যদি আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে না, অর্থাৎ বারবার আপনাকে পিছনের দিকে টানছে, বারবার জীবনে 7.5-এর ফলে অবস্টাকেল বা বাধার সৃষ্টি হচ্ছে, বা কোনো ম্যালিফিক প্ল্যানেটের ফলে জীবনে বাধার সৃষ্টি হচ্ছে, তাহলেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পার্সোনাল বাচ্চাটা প্রেডিকশন করে নিতে ভুলবেন না। এছাড়া 10 এবং 11 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা আসতে চলেছে। কৌশিকী অমাবস্যা তারাপীঠে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। যারা এই সময় আহুতি দিতে চান বা নিজের পার্সোনাল বাচ্চাতে থাকা দোষ খণ্ডন করতে চান, তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। এবং বুধের গ্রিন সিগন্যালের ফলাফল আপনারা কতটা লাভ করতে পারলেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। সকল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামা।